হরকতবিহীনকে কি বলে? আলিফ। আলিফ আলিফ। বলে। আর হরকত যুক্তকে হামজা। হামজা। হামজা হামজা। বলে। এই জন্য আমরা এখানে বলছি আলিফ একটি অনুচ্চারিত বা আওয়াজবিহীন অক্ষর। হুম। শব্দে এর কোনো আলাদা আওয়াজ নাই। নাইটা লেখা হয়নি। শুধুমাত্র মাদের জন্য এটা ব্যবহার হয়। তাহলে আলিফটা অনুচ্চারিত এবং আওয়াজবিহীন অক্ষর। শব্দে এর কোনো আলাদা আওয়াজ নাই। শুধুমাত্র মাদের মাদের দুই দুই দয় দয় হবে, এর জন্য ব্যবহার হয়। একটা দিলেও হয়, মাদ মানে লম্বা করা আর কি, যেহেতু। হামজা দুই প্রকার। হামজা কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হলো হামজাতুল কতঈ। আমরা হামজার আলোচনা এই জন্য আনলাম যে আমরা কোনো ইসেমকে ডেফিনিট করলে অনেক সময় শুরুতে একটা আলিফ আনতে হয়, ঠিক না? কখনো সেটা হামজা হয়, কখনো সেটা হামজাতুল অসল হয়, কখনো সেটা হামজাতুল কতঈ হয়। তা কখন হামজাতুল অসল হয়, কখনো হামজাতুল কতঈ হয়, হামজাতুল অসল ফাংশন কি, হামজাতুল কতঈর ফাংশন কি? হামজাতুল অসল হচ্ছে শুধুমাত্র শব্দ শুরু করার সময় উচ্চারিত হয়। হামজাতুল অসলগুলো শুধুমাত্র শব্দ শুরু করার সময় কি হয়? উচ্চারিত হয়। যখন কোনো শব্দের শুরুতে হামজা আসে, কোনো বাক্যের শুরুতে যখন প্রথম যে শব্দটা এটা যদি হামজা হয়, তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হয়? হামজাতুল হ্যাঁ, ওয়াসল। হামজাতুল উচ্চারিত ওয়াসল। হয় সেটা। উচ্চারিত উচ্চারিত হয়। হয়। পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়লে সেটা উচ্চারিত হয় না। তার মানে ইন্ডিভিজুয়ালি একটা হামজাটা উচ্চারিত হয়, কিন্তু যখনই সেই শব্দটা হামজা যুক্ত শব্দ অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে আসে, তখন সেই হামজাটা কি হয় না? উচ্চারিত হয় না। উচ্চারিত হয় না। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। যেমন আমরা তো অনেক সময় বলি বাইতুল্লাহ। এখন হুম। আল্লাহ শব্দটা যদি আলাদাভাবে লিখি, এটা আল্লাহু। এখন আমি যদি এখানে বাইতুন বাইতুন লিখি, তাহলে কিন্তু এই হামজাটা উচ্চারিত হচ্ছে না। তখন এই হামজাটাকে কি বলা হবে? এই হামজাটা তখন কি? হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল এটা আলাদাভাবে থাকলে উচ্চারিত হয়, এবং শব্দের সাথে পূর্ববর্তী শব্দের সাথে মিলিত হলে এটা উচ্চারিত উচ্চারিত হয় না। হয় না। এটাই হামজাতুল ওয়াসলের বৈশিষ্ট্য। ক্লিয়ার? জি ওস্তাদ জি। কেউ আলহামদুলিল্লাহ। বুঝতেছে না মনে হয় রে। আলহামদুলিল্লাহ জি ওস্তাদ জি, ক্লিয়ার। নাকি এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না? কোনটা বুঝতেছে না তো কিছু। এরপরে হামজাতুল কতঈ। কতঈ মানে অকাট্য। কতউন মানে কি? অকাট্য। অকাট্য। যেমন শব্দের শুরু। ওই যে বললাম না, একটা শব্দ যখন শুরু হয়, এর শুরুতে যদি একটা কি থাকে, হামজা থাকে, ওইটা হামজাতুল কতঈ। তবে হামজাতুল কতঈ কখনো কখনো মাঝেও ব্যবহার হয়, আবার কখনো কখনো শেষেও ব্যবহার হয়। কিন্তু হামজাতুল ওয়াসলটা কিন্তু মাঝেও ব্যবহার হয় না, শেষেও ব্যবহার হয় না। ওটা সবসময় শব্দের শুরুতে আসে। তাহলে আমরা কি হ্যাঁ। বুঝলাম? হামজাতুল ওয়াসলটা শব্দের শুরুতে আসে, হামজাটা। আর হামজাতুল কতঈ এটা শব্দের শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে, শেষে আসতে পারে। ক্লিয়ার না এবার? জি ওস্তাদ জি। বুঝতে পেরেছেন এবার? যে একটা হামজাতুল কতের উদাহরণ একটু। জি যেমন আলহামদুলিল্লাহ। ইমরাতুন। এই হামজাটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? বলেন। জি এই না। মাঝখানে যে হামজাটা দিলাম, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে কি না? নাই। জি সুযোগ না। নাই, সুযোগ নেই। সুযোগ সুযোগ নাই। নাই। এইটা হচ্ছে হামজাতুল কতঈ, মানে কোনোভাবে একে নড়নচড়ন করানো যাবে না। ও যেখানে থাকবে সেখানেই থাকবে, ওকে কোনো নাড়াচাড়া ডিস্টার্ব করা যাবে না। কিন্তু হামজাতুল ওয়াসলটাকে আপনি আরেক পূর্বে যদি আরো পাওয়ারফুল কেউ আসে, তখন ওই হামজাতুল ওয়াসলটা পড়া হবে না। পাওয়ারফুল বলতে কি? ওস্তাদ পূর্ববর্তী শব্দের সাথে আর কি। বলেন।
উস্তাদ জি, শুরুতে একটা কতরি দিয়ে একটা উদাহরণ দিবেন প্লিজ। কোনটা দিয়ে? কতরি। কতই, যেমন 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মের হামজাটা হলো হামজায় কতই। আসলামা। 4 নম্বর ফর্মের, আসলামা। হ্যাঁ, আসলামা। আসলিম, আমর আমর, ও। আসলিম। কিন্তু অন্য আমরগুলো কিন্তু হামজাতুল অসল। ওই সরি, আসলিম, সরি, জের হয়ে গেছে। আসলিমটাকে আপনি অন্য কোনো ভাবে চেঞ্জ করতে পারবেন না, এর পূর্বে যাই আসুক ও আসলিম এইভাবে বলতে হবে। কিন্তু আপনি দেখেন আবার, মনে করেন আপনি আম, ওটা কি কি 8 নম্বর ফর্ম দেখেন। অনসুর হইলে আচ্ছা, উনসুর, 1 নম্বর ফর্ম, অনসুর। উনসুর। এখন যদি এর পূর্বে ওয়াও আসে তাহলে কিন্তু হামজা উচ্চারণ হবে না, কি হবে? ওয়াংসুর। অনসুর। যেমন আপনি যদি বলেন ইজতানিব, ইখতালিফ, ইখতালিফ, ইসলাম। এখানে আপনি ওয়াও দিলে কি হবে? অখতালিফ হবে। এখানে ওয়া ওয়াক্তালিফ। ইখতালিফ বলা যাবে না। এবার বুঝেছেন হামজাতুল কত এটা কত কেমন? জি। শুধুমাত্র ভার্বের 4 নম্বর ফর্মের আমরটা হলো হামজাতুল কতই। কতই। কতই, আর অন্য সকল আমর হচ্ছে হামজাতুল ওয়াসলি। এবার আমরা আসবো আরো কিছু শব্দের উদাহরণে। হামজাতুল ওয়াসলি ব্যবহারের স্থান খেয়াল করেন, কোথায় কোথায় হামজাতুল ওয়াসলিটা ব্যবহার হয়। আলিফ লাম যুক্ত শব্দে, যেমন এখানে দেখেন, এই যে ফিটা যদি বাদ দেন তাহলে এটা কি পড়বেন? আল কিতাবু পড়বেন না? যাব। জি। জি। কিন্তু যখন এটার পূর্বে প্রিপজিশন চলে আসবে তখন কি আর ফি আল কিতাবু বলতে পারবেন না? সরাসরি ফিটা লামকে ফিল। ধরবে। ফিল। লামকে ধরবে। যে লাউকে ধরবে। লামকে ধরবে, তার মানে এটা এসএম এর উদাহরণ কিন্তু শুধুমাত্র এখন এখানে। তারপরে ইসমুনের হামজা, আমরা বলি না ইসমুন মানে কি? নাম। এখন এর পূর্বে যদি বি যুক্ত হয় তাহলে কি হয়? বিস্মি হয়, তখন আর হামজা উচ্চারণ হয় না। তাহলে আল, ইসমুন, ইবনুন, ইমরাতুন, ইসনানি, ইসনাতানি, মনে রাখবেন। আল শব্দের শুরুতে আল থাকলে ইসমুন শব্দে, ইসমুন শব্দের হামজা, ইবনুন শব্দের হামজা, ইবনুন ইবনাতুন একই জিনিস। ইবনুন মানে ছেলে, ইবনাতুন মানে কিন্তু মেয়ে। এটা সরাসরি ফেমিনিন করা আর কি, বুঝতে পেরেছেন? এরপরে ইমরাউন, ইমরাতুন, এই যে যে ইমরা শুরুতে হামজা, ইমরাতুন শুরুতে হামজা, ইসনানি, ইসনাতানি শুরুতে যে হামজাগুলো আছে দেখেন এগুলো কিভাবে বাদ পড়তেছে। ইসমুনের পূর্বে বি দিলাম, বিসমি। ইবনুনের পূর্বে আরেকটা নাম দিলাম, ওমারুবনুল খত্তাবি, ওমারুবনুল খত্তাবি, বুঝতে পেরেছেন? এবার উমরটা যদি না আসতো তাহলে কি হতো? ইবনুল খত্তাব হতো না? জি। কিন্তু ওমর আসার কারণে, ওমর বলে কথা না, ইবনুনের ওমারু। পূর্বের শব্দ একটা আসার কারণে ওই হামজাটা কি হয়ে গেছে? আর পড়া হচ্ছে না। এরপরে দেখেন ইমরাতুহু, এখানে ওয়ামরাতুহু, এর পূর্বে ওয়াও আসলে ওয়ামরাতুহু, ওয়ামরাতুহু, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন ইসনাতা, ইসনা, মিন হুসনাতা, এখানে হামজা পড়া হচ্ছে না। তাহলে আমরা মনে রাখবো আলিফ লামের হামজা, ইসমুনের হামজা, ইবনুনের হামজা, ইমরাতুনের হামজা, ইসনানের হামজা, এভাবে বললে অনেকগুলো হয়। যেমন আল্লাহ শব্দের হামজা, এগুলো কিন্তু কি? হামজাতুল ওয়াসল। লসল। তাহলে আলিফ লামের হামজা, 2 নম্বর কি? ইসমুনের হামজা, ইসমুনের হামজা। ইবনুনের হামজা, ইবনুল হামজা। ইমরাতুনের ইমরাতুনের হামজা, হামজা। ইনস, ইসনানির হামজা, ইসনানি মানে দুই, ইসনাতানি, ইসনানের ফেমিনিন কি? ইসনাতানি। ইসমাতানি। তাহলে আমরা এই 5টা মোটামুটি, এর বাইরে কিন্তু ইনসান, এরকম হিসাব করলে অনেক হবে, কিন্তু এগুলো এক্সেপশনাল, এগুলো হচ্ছে ব্যতিক্রম, এবং এগুলো মুখস্থ করলে বাকিগুলো এমনিতেই পারবেন। যেমন ইনসানের হামজা, ঠিক না? বিল ইনসান, না বিল, না সরি ওটা আলাদা, ওই আল্লাহ শব্দের হামজা।
তাহলে আমরা কি মনে রাখবো? ইবনুন, ইমরাতুন, ইসনানি বা ইসনাতানি, ইবনুন, ইবনাতুন, ইসমুন, আলিফ লামের হামজা। ক্লিয়ার? সবাই বুঝেছেন তো? জি ওস্তাদ জি। জি। তাহলে ইবনুনের হামজাটা হামজাতুল ওয়াসল, ইসমুনের হামজাটা হামজাতুল ওয়াসল, আলের ওয়াসল। হামজাটা হামজাতুল ওয়াসল, ইমরাতুনের হামজাটা হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল, ইসনাতানের ইসনান। হামজাটা হামজাতুল হামজাতুল ওয়াসল। ওয়াসল। এগুলো ইসেমের উদাহরণ। এগুলো কিসের উদাহরণ? ইসমুন, ইসেমের উদাহরণ। ইসম। এবার আমরা আসি ফেল। আমরুন, এক নাম্বার ফর্মের আমরের হামজা, এটা হামজাতুল ওয়াসল, কিন্তু বললাম না একটু আগে? যেমন ইসবির, আপনি এখানে যদি ওয়াও আনেন তাহলে কি হবে? ওয়াসবির। এছাড়া 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার ফর্মের মাদি, আমর এবং যেগুলো মাজদার আছে, এগুলো সব হামজাতুল ওয়াসল। এখন বলতে পারেন, তা 2 নাম্বার ফর্মে তো আমরে হামজা নাই, আছে নাকি? না উস্তাদ। 3 নাম্বার ফর্মে কি আছে? নাই। 4 নাম্বারটা তো কতই। 5 নাম্বারে কি হামজা আছে? নাই। ও গাদা। চারটে আছে। হ্যাঁ, চারটে না, চারটে। 1 নাম্বার, 7 আর 10। 7, 9, 10। হ্যাঁ। তাহলে 7, 8, 9, 10। তাহলে 9 তো আমরা দেখেন, পড়ি না, এই জন্য 9টা আর বললাম না। 6 নাম্বারে হামজা নাই, 7 নাম্বারে হামজা আছে, 8 নাম্বারে হামজা আছে, 9টা তো আমরা পড়ি না, 10 নাম্বারে হামজা আছে। 7 আর 10। তাহলে আপনার ক্রিয়ার যে ফর্মগুলো আছে তার মধ্যে হামজা, অটুট হামজা কোনটাতে আছে? 4 নাম্বার ফর্মের আমরে। আবার এখানে বলছে হামজাতুল ওয়াসল আছে কিসে কিসে? 1 নাম্বার ফর্ম, 7, 8, 9, 10 এগুলোর মাদিতে, আমরে, আর এগুলোর মাজদারে। যেমন দেখেন, ইখতালাফা কয় নাম্বার ফর্ম? 8, 8 8 নাম্বার। নম্বর। এখানে ওয়াও আসলো, অখতালাফা কি হবে? ওয়াখতালাফা। ওয়াখতালাফা। ওয়াক্তালাফা। এটা হলো মাদি। মুদারে কি হবে? ইখতালিফ। তাহলে আমর ওই ওয়াও আসলে কি হবে? ওয়াখতালিফ। ওয়াক্তালিফ। মাজদার ইখতিলাফুন, ওয়াখতিলাফুন। ক্লিয়ার এবার? জি উস্তাদ জি। তাহলে মাদিতে, মাদির হামজা হামজাতুল ওয়াসল, আমরের হামজা হামজাতুল ওয়াসল, মাজদারের হামজা হামজাতুল। ওয়াসল। বার কি হলো? দেখাও না কে। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি শিখলাম বলেন তো? হামজাতুল ওয়াসল কিসে আছে? আলিফ হে লামের কই আ, গেছে? ইসমুনের আ, আর ইমরাতুনের আ, ইসনানি, ইসনাতানের আ। এটা হ্যাঁ। ইসেম। আর ফেলের ক্ষেত্রে হচ্ছে আমর, 1 নাম্বার ফর্মের আমরের হামজা। আমার আর 7 নাম্বার ফর্ম থেকে, এক নাম্বার 1 নাম্বার ফর্মের কিন্তু শুধু আমরের হামজা, কিন্তু মনে রাখবেন, অন্য কিছু না কিন্তু। আমার যেমন 1 নাম্বার ফর্মে যদি আপনি এখন বলেন আকালা, তাহলে এটা কিন্তু এই হামজাটা কিন্তু হামজাতুল ওয়াসল না, এটা কিন্তু কতই। জি। শুধুমাত্র আমরটা কিন্তু হামজাতুল ওয়াসল, মনে রাখবেন কিন্তু 1 নাম্বার ফর্মের। ঠিক আছে? কি আমরা তো কিন্তু 7, 8, 9, 10-এ কিন্তু মাদি, আমর, মাজদা। আদি আমার মাজদার। আর শুধু 1 নাম্বার ফর্মে হলো শুদ্ধ। শুধু আমর। আমর। 1 নাম্বার ফর্মে শুধু কি? আমর। আমর। আর 7, 8, 9, 10-এ মাদি, আমর এবং মাজদার। ক্লিয়ার এবার? আবার যেন কনফিউশনে পড়ে না যান যে 1 নাম্বার ফর্মেরও মাদি, 1 নাম্বার ফর্মেরও মাজদার, এরকম যেন আবার কনফিউজ না হয়ে যান আপনারা এইসবের মধ্যে। ক্লিয়ার এবার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলো কিন্তু এখন বুঝতেছেন না, এটা কেন গুরুত্বপূর্ণ, যখন আসবে তখন বুঝবেন। হামজাতুল কতই, এটা শব্দের শুরুতে আসতে পারে, মাঝে আসতে পারে এবং শেষে, সব জায়গায় ব্যবহৃত হয় আর কি। যেমন ফি আখিরিল কালিমাতি, শব্দের শেষে, যেমন বাদা আ, এই হামজাটা কি? হামজাতুল কতই। হামজাতুল নাবা আ, কতই শব্দের নাবা শেষে। আ, হামজাতুল কতই। খবা আ, হামজাতুল কতই। কতি।
ফি আউসাতিল ওয়াসাতিল কালিমাতি, মাঝখানে, আউসাত বা ওয়াসাত। সাআলা, হামজাতুল কতে। সাআরা, করতে, যাও। এরপরে দেখেন ফি আউয়ালিল কালিমাতি, শব্দের শুরুতে, শুরুতে, আখাযা, অজান, আমরুন বা আমারা দিতে পারেন, আর আকালা। এগুলো সবগুলো কি হামজাতুল কতই। কতই, হামজাতুল কতই কেন? কারণ এইগুলোর হামজাগুলো কোনোভাবেই কি হবে না, বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়ার কোনো সুযোগ মিস নাই। হবে না। আর শুধুমাত্র ফেলের ক্ষেত্রে ভার্বের 4 নাম্বার ফর্মের যে আমরের হামজাটা আছে, ওই হামজাটা হলো হামজাতুল কতই। ফেলের মধ্যে কোনটা? 4 নম্বর ফরম্যাট। 4 নাম্বার ফর্মের আমর, যেমন আজলিস, আল্লাহুম্মা আইন্নি, এটা কয় নাম্বার ফর্ম? আল্লাহুম্মা ইন্নি। 4 নাম্বার ফর্ম। চার ওই নম্বর জন্য ফর্ম। এখানে কিন্তু এভাবে বলতে পারবেন না, আল্লাহুম্মা আইন, আল্লাহুম্মা আইন, এ বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি। তাহলে আমরা মোটামুটি হামজাতুল ওয়াসল, হামজাতুল কতই নিয়মটা জানলাম। হামজাতুল ওয়াসল মানে যে হামজাটা শব্দের শুরুতে আসলে, শুরুতে পড়লে পড়া হয়, আর এই হামজার পূর্বে শব্দ, পূর্বে অন্য কোনো শব্দ থাকলে তখন হামজাটা পড়া হয় না। আর হামজাতুল ওয়াসল ইসমের মধ্যে কিসের মধ্যে আছে? যে কোনো নাউনের আলিফ লাম দ্বারা ডেফিনিট করলে ওই হামজাটা হামজাতুল ওয়াসল। তাছাড়া আপনার ইসমুন শব্দটা, সব শব্দের হামজাটা হামজাতুল ওয়াসল। ইমরাতুন বা ইমরাউন, এই শব্দটা হামজাটা হামজাতুল ওয়াসল। ইসনানি, ইসনাতানি, এটাও হামজাতুল ওয়াসল। ফেলের মধ্যে আমরা বলেছি যে শুধুমাত্র 1 নাম্বার ফর্মে আমর, আমরে আসে। আমরের হামজাটা হলো হামজাতুল ওয়াসল। অস্তই, আর আপনার 7, 8, 9, 10 এইগুলোর আবার মাদি, মদুদ। আমর আদি এবং আমর আর মাসদার গুলোর সাথে মাস্টার, যে হামজা থাকে, মাস্টার, ওই হামজাটা হলো হামজাতুল অসল। সরি। আর হামজাতুল কতই এটা শব্দের শুরুতেও আসতে পারে, শব্দের মাঝেও আসতে পারে, শব্দের শেষেও আসতে পারে। তবে এগুলো হচ্ছে এসএম এর হোক ফেল হোক একই নিয়ম। আর শুধুমাত্র ভার্বের 4 নাম্বার ফর্মের আমরটা, এইটা হচ্ছে একেবারে অকাট্য। এটা কোনোভাবেই অন্য কতই। আমর যেগুলো আমরা বললাম 7, 8, 9, 10, এগুলো যেমন অসলি, ওই ওইরকম এই 4 নাম্বার ফর্মের হামজাটা হলো হামজাতুল কতই। কতই। আমরের ক্ষেত্রে বলেছি, শুধু আমরের ক্ষেত্রে। তাহলে যত আমর আছে শুধুমাত্র আমরে 4 নাম্বার ফর্মের আমরটা হলো কি হামজাতুল কতই। কতই। অন্য সকল আমর কিন্তু হামজাতুল কি আসল। ওয়াসলি। এই শুধু ওয়াসল, এতটুকু, এইটুকু মনে রাখতে পারলে আর হামজাতুল আসলি আর কতই নিয়ে আপনার আর ঝামেলা পোহাতে হবে না। হবে না। হবে না। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। যেমন ইন্নাল ইনসান, এখন ইন্নাল ইনসান, আল ইনসান কিন্তু, তাহলে এই আল ইনসানের মধ্যে এই প্রথম আটা কিন্তু হামজাতুল ওয়াসল। কিন্তু যদি শুধু ইনসান বলতেন তাহলে কিন্তু এই আলের হামজা কিন্তু না, তখন আলের হামজা কিন্তু এটা হতো না, ঠিক না? জি। তো এগুলো আমরা ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব। এরপরে আমাদের ক্লাস হচ্ছে 3 মিনিট পরে এসো আরবি শিখি ক্লাস। যদিও হামজাতুল ওয়াসলটা আপনারা অনেকে জানতেন, কিন্তু কিছু কিছু হয়তো বা খুঁটিনাটি বিষয়গুলো হয়তো বা জানা ছিল না। সেগুলো যেমন আপনার আমরা বলেছি 1 নাম্বার ফর্মের শুধুমাত্র আমর হামজাতুল ওয়াসল, তারপরে আপনার 7, 8, 9, 10 এইগুলো হচ্ছে মাদি, আমর এবং মাজদার। আর কতই হলো 4 নাম্বার ফর্মের শুধু আমর। আমর। তো ঠিক আছে, আমরা আজকে কোরআনিক গ্রামার এই পর্যন্ত রাখবো।